অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় দফার টাকা ছাড়লো। যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা কবে নাগাদ টাকা পাবেন এইমাত্র জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি দেখুন প্রচুর পরিমাণে মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন, তার মধ্যে 30 লক্ষ আবেদন কিন্তু বাতিলও করা হয়েছে। ঠিক কি কারণে আবেদন বাতিল হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো অতি অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর 30 লক্ষ আবেদন যে বাতিল করা হয়েছে ঠিক কি কারণে আবেদন বাতিল হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, অন্নপূর্ণা যোজনার নিয়ে বড় সড়ো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনেই আমরা 28,25,769 জনকে এই টাকা দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এবং এখানে ফর্মে প্রথম পর্যালোচনা হয়েছিল 2 থেকে 3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। এদিন মুখ্যমন্ত্রী আরও একটি বিষয়ের সামনে কিন্তু তুলে ধরেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে 28 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে 3 তারিখে টাকা দিয়েছিল 3000 টাকা। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে আজ পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত টোটাল মিলে 50 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা 3000 টাকা ট্রান্সফার করা হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো দেখুন, দ্বিতীয় দফায় যারা ফর্ম ফিল আপ করেছেন 3 তারিখের পর, দ্বিতীয় দফায় বা যারা 2 তারিখেও ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছিল না তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় দফায় এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আপনারাও তো ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত অনেকেরই তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে সেটিও আপনাদেরকে জানাবো। তার আগে শুভেন্দু অধিকারী কি বললো সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিন মুখ্যমন্ত্রী আরও একটি বিষয়ের সামনে তুলে ধরেন, বলেন 2,20,00,000 লোককে আগে সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যাদের ভোটার লিস্টে নাম নেই। কেবলমাত্র সিএতে অ্যাপ্লাই করেছেন 1,21,000, এখনো অবধি 19,000 সার্টিফিকেট পেয়েছেন। 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষা রয়েছে। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারের সাথে নিয়ে ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নামও পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গিয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। এর সুফল আগামী 50 বছরের রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে দিয়েছি। দেখুন, ভাবলে অবাক হবেন, বিধানসভা পুরুষদের দিয়েছি। অর্থাৎ যেখানে হাত দিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে। দেখুন, এখানে আরও কি বলেছে আরও একটু স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিই। এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যেখানে মহিলারা নয় পুরুষ না লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু প্রত্যেকেই পেয়েছিলেন, মহিলা পুরুষ সবার অ্যাকাউন্টে দেখুন ভুলবশত কারণে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছিল। কিন্তু এখন আপনারা এই ভুল কারণে অর্থাৎ যে সমস্ত ভুলের কারণে পুরুষরাও পেয়েছিল তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে যাদের এসআইআর এর নাম নেই তারা এই প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু যারা সিএতে আবেদন করেছেন, পাশাপাশি বলছি আপনাদেরকে যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দেখুন, এই যে দ্বিতীয় দফার টাকা ছাড়লো, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়েও গিয়েছেন, অনেকেই আবার দেখুন লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকাও পেয়েছেন, কারণ আপনার যে ফর্মটি জমা দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের
সেটি কিন্তু ভেরিফিকেশন এখনও হয়নি, ভেরিফিকেশন পর্যায়ে এখনও কিন্তু পৌঁছে গিয়েছে বা আটকে রয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন সরকার আগেই জানিয়ে দিয়েছে যতক্ষণ না আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা আপনারা পাবেন। কিন্তু আপনারা কোশ্চেন করতে পারেন যে এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢুকলো না? অন্নপূর্ণার ফর্ম আমি জমা দিয়েছি 2 তারিখে বা 1 তারিখে বা 3 তারিখ 4 তারিখে জমা দিয়েছি, এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাইনি বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা সেটিও পাইনি। দেখুন আপনার ভেরিফিকেশন কিন্তু অবশ্যই হবে, আপনারা নিজেরাও ভেরিফিকেশন হচ্ছে কিনা সেটা চেক করে দেখতে পারবেন। তার জন্য আপনারা কিন্তু socialregistry.wb.gov অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফর্মের মধ্যে যে নাম্বারটি দিয়েছিলেন, ফোন নাম্বারের কথা বলছি, সেই ফোন নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে আপনারা যদি জেনারেট করে দেখেন যে আপনার ফর্মের ডিটেলস চলে আসছে, আপনার নাম ঠিকানা সমস্ত চলে আসছে, তাহলে ভাববেন আপনারটি ডেটা এন্ট্রি হয়ে গেছে। ডেটা এন্ট্রি হয়ে গেলেই এই প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি হওয়ার 7 দিনের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তবে দেখুন অফলাইনে তো সবাই ফর্ম ফিল আপ করছে, প্রচুর পরিমাণে ঢিপ লেগে গেছে ফর্মের, সেগুলো আস্তে আস্তে ডেটা এন্ট্রি হবে, ধৈর্য হারাবেন না। অবশ্যই আপনারা কিন্তু অপেক্ষা করবেন, এই জুন মাস পুরো অপেক্ষা করবেন। আপনারা যদি এটাও ভাবেন জুন মাসে যদি আমার টাকা না ঢোকে জুলাই মাসে যদি ঢোকে, জুলাই মাসে যদি টাকা ঢোকে জুন মাসের টাকাও আমার মনে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ ধরুন একসাথেই আপনারা এই প্রকল্পের টাকা পেতে পারেন। পাশাপাশি জানিয়ে দিচ্ছি যদি আপনারা অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, কোনো রকম ভুল ত্রুটি না করেন ফর্মের মধ্যে, সেক্ষেত্রে আপনার ফর্মটি বাতিল হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভুল ত্রুটির কারণে প্রচুর মহিলার নাম, 30 লক্ষ মহিলার নাম বাতিল হয়েছে, সেটা তো আপনাদেরকে বললাম। ভুলের কারণে প্রচুর লক্ষ লক্ষ মহিলার নাম কিন্তু বাতিল হয়েছে। দেখুন এমন অনেক মহিলা রয়েছে যার পরিবারে সরকারি চাকরি করে, তারাও আবেদন করেছে। এমন অনেক মহিলা রয়েছে যার ফ্যামিলিতে ইনকাম ট্যাক্সও দেয়, অর্থাৎ তার স্বামী হয়তো ইনকাম ট্যাক্স দেয়, সে ফর্ম ফিল আপ করলো, সেও তো হয়তো পাবে না। তো এই ধরনের সমস্যার কারণে অনেক মহিলার নাম কিন্তু রিজেক্টেড তালিকায় কিন্তু রয়েছে। তবে দেখুন এটা কিন্তু একটা খুশির খবর যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 2য় দফার টাকাও ছাড়া হয়েছে। 3000 টাকা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন, আপনার টাকাও খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। কেননা প্রথম 3 তারিখের পর আবারও কিন্তু টাকা ঢুকলো প্রায় ধরুন ওই 25 লক্ষের কাছাকাছি, 25 লক্ষ হবে না, ওই 22 থেকে 23 লক্ষের কাছাকাছি ফ্রম অর্থাৎ মহিলার অ্যাকাউন্টে আবারও 2য় কিস্তির টাকা ঢুকেছে, অর্থাৎ 2য় দফার টাকা ঢুকেছে। তো আস্তে আস্তে এইভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিল 3 তারিখের পর 1 সপ্তাহ যখন যাবে তার 1 সপ্তাহের রিপোর্ট আপনারা পাবেন, আরও 1 সপ্তাহের রিপোর্ট আপনাদেরকে দেওয়া হবে, কত মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আবার কত বাকি রয়েছে, এগুলো সমস্ত আপডেট আপনারা কিন্তু আস্তে আস্তে জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।